নমস্কার বন্ধুরা, অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত। তোমাদের ক্লাস 6-এর বিষয় বাংলার সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সাজেশন আমি দিয়ে দিচ্ছি। তোমরা এই সাজেশনটা অবশ্যই করবে। তোমাদের পূর্ণমান থাকছে 25, সময় থাকছে 50 মিনিট। তোমাদের দ্বিতীয় ইউনিট পরীক্ষা আর সময় খুবই কম, তো তোমরা এই ঝটপট এই সাজেশনটি অবশ্যই করো, এখান থেকে কমন অবশ্যই আসবে। তো দেখে নাও, একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পন্ন করো। যে কোনো 5টি করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান 1। একের দাগের একের কোশ্চেনটা দেখো, মরশুমের দিনে গদ্যাংশটি রচয়িতা। এখানে যিনি রচয়িতা সেটাকে সঠিক উত্তরটা করতে হবে। একের দাগে দুয়েরটা দেখো, ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো। একের দাগে তিনেরটা দেখো, লেখক কার সঙ্গে কোনো দিনও পারে না। একের দাগে চারেরটা দেখো, ছোট্ট হলুদ বাঘের বাসা ছিল প্রথমে কোথায়। একের দাগে পাঁচেরটা দেখো, চৈত্রের আকাল ছিল। একের দাগে ছয়েরটা, গোপালের বাবা আম গাছের চারা লাগিয়েছিল। একের দাগে সাতেরটা দেখো, পিঁপড়ে কবিতায় কবির নাম হলো কি। তারপরে দেখো দুয়ের দাগের একেরটা দেখো, গাং শালিক তার চিঠিতে কি বলেছে। দুয়ের দাগে যে কোনো 6টি করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান 1। দুয়ের দাগে দুয়েরটা দেখো, কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে। তারপরে দেখো, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন। দুয়ের দাগে চারেরটা দেখো, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়। দুয়ের দাগের পাঁচেরটা দেখো, সবার মুখে কথা শুনে পিঁপড়ে কি ভাবলো। তো বন্ধুরা, তোমরা যদি এর উত্তর না পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তরের ভিডিও তোমাদের আপলোড দিয়ে দেবো। আর যারা নতুনেরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা এই পেজটিকে ফলো করবে। তারপরে দেখো, দুয়ের দিকে ছয়েরটা, কুমুর গান ছাড়া 2 প্রকার লোকসঙ্গীতের নাম লেখো। দুয়ের দিকে সাতের, গল্প অনুসারে কটকের খবর কাগজ আম গাছটিকে নিয়ে কী সংবাদ বেরিয়েছিল। দুয়ের দিকে আটের দেখো, বসুধারা ব্রত পালন করা হয় কোন মাসে। দুয়ের দিকে নয়েরটা, ফাঁকি গল্পে উল্লেখিত নদীটির নাম কি। তিনের দিকে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। তিনের দিকের একেরটা দেখো, আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। তিনের দিকে দুয়েরটা, পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে ভাব বিনিময় ভঙ্গিটি কেমন। তারপর দেখো, তিনের দিকে তিনেরটা, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। তারপরে দেখো, তিনের দিকে চারেরটা, তাই আজ বেঁচে গেলাম, বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি। তারপরে দেখো, চারের দিকের নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও যে কোনো 2টি। দ্বার কাকের গলার স্বর কেমন ছিল। চারের দিকে দুয়েরটা, ন্যাড়া সুর করে কি গান ধরলো। চারের দিকে তিনেরটা, কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত। চারের দিকে চারেরটা দেখো, ব্যাকরণ সিং কে। পাঁচের দিকে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। দেখো, পাঁচের দিকের একের, সমচ্চারিত শব্দযুগলের অর্থ এবং সার্থক বাক্য রচনা করো। দেখো, এখানে প্রশ্ন দেওয়াই রয়েছে, দ্বীপ, আশা। পাঁচের দিকে দুয়েরটা দেখো, পদান্তর করো, গাছ, অভিনয়। তারপরে দেখো, বিপরীত শব্দ লেখো, আধার, গরল। পাঁচের দিকে তিনেরটা দেখো, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 2টি, পর্যন্ত, বৃষ্টি, পরীক্ষা। তারপরে পাঁচের দিকে চারেরটা, পদ কাকে বলে উদাহরণ দাও। পাঁচের দিকে পাঁচেরটা দেখো, গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার ও কি কি। তারপর দেখো, ছয়ের দিকের অনুচ্ছেদ রচনা লেখো যে কোনো একটি। আমি এখানে স্বামী বিবেকানন্দ, আমাদের বিদ্যালয়ের কুইজ এবং বৃষ্টি মুখর দিনে বিদ্যালয়ে একদিন দিয়েছি। তো তোমাদের স্কুল ভিত্তিক হতে পারে, তো তোমরা এগুলো করলেও অবশ্যই যে কোনো একটি কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি উত্তরের ভিডিও চাও তাহলে সেটাও কমেন্ট করে জানাবে।